বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবু সাঈদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত ভারতীয় আগ্রাসন চলবে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় দালালদের অপতন চলবে, ততক্ষণ আমাদের জুলাই যোদ্ধাদের সংগ্রাম চলবে। আপনারা জানেন, 2 দিন আগে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন রিপোর্ট প্রকাশ পেয়েছে, প্রতিবেদন প্রকাশ পেয়েছে। তাতে সম্পূর্ণভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসার সহ হাজারো হাজারো বিডিআর সদস্যদের ঘর ছাড়া, জেল জুলুম, খুলিয়া দেওয়ার যে অপতৎপরতা শুরু হয়েছিল, তার সাথে প্রত্যক্ষভাবে ভারত জড়িত ছিল তার দালিলি প্রমাণ পাওয়া গেছে এবং ভারতকে সহযোগিতা করেছে দলগতভাবে আওয়ামী লীগ। আর এখানে কোন রাগঢাক নাই। ভারত আমাদের মহাশত্রু, সেটা দালিলিক ভাবে প্রমাণ হয়ে গেছে। সে আমাদের অসৎ প্রতিবেশী, তার দালিলিক ভাবে প্রমাণ হয়ে গেছে। আপনারা দেখেছেন 2 দিন আগে সীমান্তে আবার 2 জন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারপরও কি বাংলাদেশ চুপ থাকতে পারে? বাংলাদেশ ভারতের দালালদের এখনো অনুকম্পা দেখাতে পারে না, পারবে না। আজকে সবাই তাদের চক্রান্ত করে, ভারতীয় দালালদের চক্রান্ত করে, ভারতীয় চক্রান্ত করে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। নির্বাচনে তারা মেতে উঠেছে। এটাও ভারতীয় ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, ভারতীয় দালালদের ষড়যন্ত্র। নির্বাচনের নামে এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে তারা বিভক্ত করে ফেলেছে এবং তারা আপনাদেরকে আজকে গণতন্ত্রের তরুণ, গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একটি গোপন কথা আপনাদেরকে শোনাতে চাই। সেই গোপন কথাটি হল আবার ভারতীয় চক্রান্ত। তারা চক্রান্ত করেছে ভারতীয় দালালদের দিয়ে যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা প্রতিহত করবে এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতীয় দালালদের ভারতের আনুকূল্যে ক্ষমতায় বসাবে। এটাই হল তাদের নির্লক্ষ্যা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য? ভারতীয়দের চক্রান্ত রুখে দেওয়ার জন্য। নির্বাচন করার অনেক সময় আমরা পাবো, কিন্তু দেশ এবার যদি ভারতীয় আধিপত্য যায় আর ওই 200 বছরে বাংলাদেশকে আধিপত্য মুক্ত করতে আমরা পারবো না। তাই যত জীবন দিয়েছে, আধিপত্য মুক্ত করেছে, আমরা আর ভারতীয় আধিপত্যে যেতে দেব না। বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী শক্তি আপনারা ঐক্যবদ্ধ হন। আবার 1975 সালের চেতনায় 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হন। আপনারা ঐক্যবদ্ধ হন। ডক্টর মোহাম্মদ ইউনূস, মেজর ডালিম বীর উত্তম, মেজর নূর চৌধুরী বীর বিক্রম, মেজর রাশেদ চৌধুরী বীর প্রতীক, কর্নেল রশিদ সহ যারা আগস্ট বিপ্লবের নায়ক ছিল তাদেরকে নিয়ে আসেন এবং সব দল ব্যক্তি মত মিলে একটি বিপ্লবী সরকার, বিপ্লবী ছায়া সরকার গঠন করুন। ভারত যখনই নির্লক্ষ্য করে আবার ক্ষমতা দখল করতে চাবে, তখনই তাদের প্রতিরোধ করে এই সরকারকে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে দেশ পরিচালনা
করার দায়িত্ব দিতে হবে। আমি আপনাদেরকে বিপ্লবের আমন্ত্রণ জানাচ্ছি যে আগস্ট বিপ্লবী এবং বর্তমান ফ্যাসিস্ট বিরোধী শক্তি এবং 24 জুলাই বিপ্লবীদের সমন্বয়ে বিপ্লবী সরকারের গঠনের প্রক্রিয়াকে আসুন এগিয়ে নি এবং ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলে ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস বিবাদ ভারতীয় দলাইয়া হুঁশিয়ার সাবধান। বিপ্লব চলছে, চলবে। বিপ্লব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।